এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে এই লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সেই সারা জাতির জন্য। দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি, আপনাদেরকে সাথে নিয়ে রংপুর পীরগাছা থেকে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রংপুরে আবু সাঈদ, যিনি কোটা আন্দোলনে সবার মনকে নাড়া দিয়েছিলেন। পুলিশের বন্দুকের নলের সামনে তিনি বুক পেতে দিয়েছিলেন। আপনারা সেই দৃশ্য কিন্তু দেখেছেন। সেই দৃশ্যকে ডক্টর ইউনূস তাকেও নাড়া দিয়েছিলেন। তিনি শপথ গ্রহণ করার পরে কিন্তু আজকে চলে এসেছেন রংপুর পীরগাছায় শহীদ আবু সাঈদের বাড়িতে, তার পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য এবং তার কবরকে জিয়ারত করার জন্য কিন্তু তিনি ঢাকা থেকে রংপুরে চলে এসেছেন। সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। ভয় পায় না, এই যেহেতু পথ দেখিয়ে গেছে। আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের।